সোশ্যাল মিডিয়ায় এক মহিলাকে কুরুচিকর মন্তব্যের জেরে দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেপ্তার ইউটিউবার অনিন্দ চৌধুরী। পাঁচদ্রোণী থানার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর দেখা যায় এই অনিন্দ চৌধুরীর নামে এর আগেও কলকাতার বিভিন্ন থানায় রয়েছে ভুরি ভুরি অভিযোগ। এখানেই প্রশ্ন ওঠে, বিভিন্ন থানায় এত অভিযোগ থাকা সত্ত্বেও এতদিন কেন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ প্রশাসন? কে এই অনিন্দ চৌধুরী? তবে কি কোনো রাজনৈতিক যোগ ছিল অনিন্দ চৌধুরীর? প্রশ্ন ওয়াকিবাহুল মহলে। এক নজরে দেখে নেওয়া যাক কি কি অভিযোগ রয়েছে এই অনিন্দ চৌধুরীর বিরুদ্ধে। হেলথ ডিপার্টমেন্টে ক্যাজুয়াল স্টাফ হিসেবে চাকরি দেওয়ার নামে এক তৃণমূল কর্মীর থেকে প্রথম দফায় ৩ লক্ষ টাকা ও পরবর্তীকালে আরও ৫ লক্ষ টাকা নিয়েছিলেন অনিন্দ। এমনকি বিধায়ক ও কাউন্সিলর পদে টিকিট দেওয়ার নাম করেও লক্ষাধিক টাকা প্রতারণা করেছেন। তাও শাসক দল বলছে অনিন্দর সঙ্গে নাকি কোনো যোগাযোগই নেই, বরং তারাও এই দুর্নীতির শিকার। আমি ওকে বলেছিলাম যে চেকে পেমেন্ট করব, তো ও বললো না ক্যাশে। তো ক্যাশে নিয়েছিল 2 লক্ষ টাকা, আর বলেছিল যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলে তখন বাকি 3 লাখ টাকা আমাকে দিতে হবে। তো 2 লাখ টাকা দেওয়ার 7-8 দিন বাদেই আমার কাছে আবার প্রেশার করে এবং কন্টিনিউয়াস প্রেশার করতেই থাকে 3 লাখ টাকা দেওয়ার জন্য। আমি বলছি আমি তো অ্যাপয়েন্টমেন্ট লেটার পাইনি, তুমি তো বলেছিলে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে, তো পাইনি, তাহলে আমি টাকাটা দেবো কেন? 2 লাখ টাকা তো দিয়েছি। তখন বলছে না, ওটা না দিলে হবে না। আমি বললাম যে না, আমাকে তো একটা ডকুমেন্টস দাও, তুমি একটা কিছু ডকুমেন্টস দাওনি, একটা কাগজে লিখেও দাওনি যে তুমি আমার কাছ থেকে 2 লাখ টাকা নিয়েছো। হ্যাঁ, তো বলছে যে না, ওটা দিতেই হবে, না দিলে চাকরি হবে না। কারোর সাথে যোগাযোগ নেই। এই একটা পোর্টাল খুলেছিল, পরে খবর পেয়েছি ওর সঙ্গে দলের কোনো যোগাযোগই নেই। এরপর 2016 সালে নিমতার পাঠানপুর এলাকায় একটি প্লেসমেন্ট সেন্টার খুলেছিল সে। সেই সময় রেলে চাকরি দেওয়ার নাম করে প্রায় শতাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করে। তবে এখানেই শেষ নয়, অনিন্দর এই দুর্নীতির বেড়াজাল বিস্তৃত অনেক দূরই। উত্তর 24 পরগনার বসিরহাটে আন্তঃরাজ্য প্রতারণার অভিযোগ রয়েছে ইউটিউবারের বিরুদ্ধে। সূত্রের খবর, 2011 সালের পর থেকেই এই ইউটিউবারের উত্থান। নিমতা থানা এলাকা থেকে সে তার ইউটিউব পেজটি চালনা করত। শাসক দলের এক নেতার ছত্রছায়াতেই মূলত তার এই উত্থান বলেই সূত্রের খবর। যদিও সে কথা মানতে নারাজ শাসক শিবির। তারা জানায় সোশ্যাল মিডিয়াতেই পরিচয়, প্রথম দিকে ঘনিষ্ঠতা থাকলেও নিজেরাই প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই অনিন্দ চৌধুরীর নামে থানায় এফআইআর দায়ের করেন। বিভিন্ন ইস্যু দেখিয়ে মানুষের থেকে টাকা তুলে বেড়ায় এবং আমরা হাতে নাতে ধরি যে দলের নাম করে বিভিন্ন জায়গা থেকে কাউকে চাকরি দেওয়ার নাম করে, কাউকে দলীয় পদ পাইয়ে দেওয়ার নাম করে, কাউকে দলের প্রার্থী পদ পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্নভাবে মার্কেট থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছে এবং আমার কাছে ডকুমেন্টস আছে। ওর বিরুদ্ধে আমরা অলরেডি বিভিন্ন থানায় এফআইআর করা হয়েছে, বিভিন্ন থানায় জিডি করা হয়েছে। এমনকি আমাদের দলীয় মুখপাত্র রিজু দত্ত মহাশয়কে ও ফিজিক্যালি হ্যামার করার চেষ্টা করা হয়েছে। আমারটা হচ্ছে আমার ড্রাগ লাইসেন্স করিয়ে দেওয়ার নাম করে 3 লক্ষ টাকা নিয়েছিল, পরে কন্ট্রাক্ট বেসিস ছিল 5 লক্ষ টাকা। তা পরবর্তী 3 লক্ষ টাকা দেওয়ার পরে ও আবার 5 লক্ষ টাকা চায়। তখন আমি পিছিয়ে আসি, পিছিয়ে এসে আমি সরাসরি সেই ব্যাপারটা নিয়ে ওর কাছ থেকে টাকা ফেরত চাই। ও ড্রাগ লাইসেন্স তো করিয়েই দেয়নি।